সকালবেলা হোক কিংবা রাত্রিবেলা, একটা মেয়ের সারাটা দিনের বেশিরভাগ কাজ রান্নাঘরেই কেটে যায়। সেটা রান্নাবান্না হোক, আনুষঙ্গিক কাজ হোক, যাই কিছু হোক না কেন, ঘরের কাজ যতটাই হোক না কেন, সবচাইতে বেশি সময়টা কিন্তু রান্নাবান্না করেই কেটে যায়। আর নিত্য নতুন রান্না করা, পরিবারের পছন্দের মানুষগুলোর খাবার তৈরি করা, এতেই সময় চলে যায়। কিন্তু দিন শেষে একটা মেয়ের লাইফে কিচ্ছু থাকে না। দিন শেষে প্রত্যেকটা মেয়ে শুনতে হয়, সারাদিন কি করো, খাও আর ঘুমাও, মোবাইল দেখো। এটা প্রত্যেকটা মানুষ, মেয়েদের এই কথাটা শুনতে হয়, বিবাহিত বলো। বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা না অনেকটা পার্থক্য থাকে। যাই হোক, হ্যালো ব্রিয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আমার মতো অনেকটা ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগ, ডেইলি ঘরকোটা ডেইলি ব্লগে। আশা করি যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, অবশ্যই ফুল ভিডিওটা দেখে স্কিপ করে না, একটু বন্ধু করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে দেও। আর পুরনো যারা বন্ধুরা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, উনকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তা আজকে কিন্তু আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমি এখানে রান্নাবান্না শুরু করছি অলরেডি। রাত্রিবেলা রান্নাটা করব, আর পরে অনেকটা কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। তার জন্য ভাবলাম আগে রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপরে অন্য কাজটা শুরু করব। সবাই খাওয়া দাওয়া করে নেয়, আমি একটু রিল্যাক্সে তারপরে কাজগুলো সারবো। আর দিন শেষে না একটা কথা বলতেই হয় যে মেয়েদের রান্নাবান্না ছাড়া কোনো কিছু নেই মনে হয় লাইফে। আমি এখানে একটু হাতে মেখে মসুর ডাল রান্না করব। বেশি পাতলাও করবো না, আবার বেশি ঘনও করবো না, মিডিয়াম করব। আর এখানে ডিম ভুনা করে নিচ্ছি। বাসায় একটু কাঁকরোল ভাজি আছে, তো সবটা দিয়ে আসলে খাওয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে অলরেডি রান্নাও অনেকটা হয়ে এসেছে। ডিমটা হয়ে গেছে, আমি একটু জিরা গরম মশলা অ্যাড করে নিলাম আর কি। তারপরে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হতে থাকুক, বেশি নাড়াচাড়া করতে হবে না। আর তোমাদের সাথে আমি গল্প করতে থাকি, কারণ আমার গল্প করার মতো মানুষ তোমরাই আছে। তোমাদের সাথে আমার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সব কিছু শেয়ার করে। তো যে কথাটা আসলে আমি আজকে ভিডিওর ফার্স্ট অফ অল আর কি বলেছিলাম, যে দেখো, একটা মেয়ের দিন শেষে কিন্তু রান্নাবান্না, কাজকর্ম, ঘরের এসব ছাড়া কিচ্ছু নেই। কিন্তু দিন শেষে সেই মেয়েটাই সারাদিনের ব্যস্ততা, কষ্ট সব কিছু কমপ্লিট করে যখন একটু বিছানায় যায় রেস্ট নেওয়ার জন্য, তখনই শুনতে হয় যে না, এই মেয়েটার রান্না খাওয়ার, ঘুম ছাড়া লাইফে কিছু নেই। তো দেখতেই পাচ্ছ, রান্না শেষ করে রুমে এসে দেখলাম বাবা প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বোধহয়। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে চারপাশে। খুব যেরকম বৃষ্টি হওয়ার কথা ওরকম হয়নি, এটাই সবচেয়ে আফসোস আর কি। প্রচণ্ড গরম পড়ছিল। আর দেখো অলরেডি 12টার কাছাকাছি আমার এখন কাজ আছে, যেগুলো হলো বাজার গোছানোটা। তো এই মাসে আমাদের প্রত্যেকটা মাসে দুবার করে বাজার করা হয়, একবারে কখনো করা হয় না। তারপরে দেখো কিছু বাজার সদাই গোছাতে হবে। তো ভাবলাম যে না, রাতে বাজার সদাইগুলো গোছানোটা আমার জন্য বেস্ট, কারণ সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। সব কিছু পরিষ্কার করে আমি তারপরে আমার মতো করে কাজগুলো করব। তো প্রচণ্ড গরম পড়ছে, কী আর করা। আমি এদিকে সব কিছু নামিয়ে নিচ্ছি, এক এক করে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কি না, লিস্টের সাথে সব মেলানো আছে কিনা। আর আমার না একটা বাজে হ্যাবিট আছে, লিস্ট হাতের কাছে, লিস্ট না থাকলে না আমার কিছু মনে থাকে না, মাঝে মাঝেই ভুলে যাই। তো কী করার, তারপরও আজকে লিস্টটা ভুলবশত আনা হয়নি, রেখে আসা হয়েছে। তো তার জন্য আমি নিজে নিজে যতটা মনে আছে অতটুকু আসলে সব কিছু দেখে নিচ্ছি যে কোনটা কী আছে না আছে। আর মাঝে মাঝে ঘরে কাজ করতে ভালো লাগে প্রচণ্ড, একটা উৎসাহ থাকে। কিন্তু দিন শেষে যখন মন খারাপ থাকে, অস্বস্তি থেকে সব কিছু মিশি না, তখন আর কিছু ভালো লাগে না। আসলে আমাদের মেয়েদের না নিজের পরিচয় বলতে কিছু হয় না, নিজের আইডেন্টিটি বলতে কিছু হয় না। একটা মেয়ের বিয়ের পরে রান্নাবান্না, পরিবার দেখা, সবার পছন্দ অপছন্দগুলোর খোঁজ নেওয়া, সব কিছু দেখাশুনো, ভালো মন্দ করা, তারপরে না দিন শেষে নিজের জন্য কিছু থাকে না। নিজের জন্য যে কিছু করা, নিজের ভালো লাগাগুলো দেখা, ট্রাই করা, ওসব কিছু হয় না।
সবার পছন্দের দিকে তাকাতে তাকাতে সবার পছন্দগুলো মানে সব কিছু শেয়ার করতে করতে না নিজের জন্য কিছু থাকে না। দিন শেষে একটা মেয়ের পরিচয় থাকে কি, আইডেন্টিটি থাকে। আমি মনে করি কি যে একটা মেয়ে বিয়ে করার আগে সবচেয়ে বেশি প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানো। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অন্তত কিছু টপিক নিয়ে কথা বলি, যেটা হয়তো আমি চিন্তা করি যে আমি একটা মেয়ে, আমার কথাতে বা আমার মন মানসিকতা যদি অন্য আরেকটা মেয়ের মতো এক বিন্দু পরিবর্তন আসে বা সেন্স আসে, তাহলে অনেক ভালো হয়। কারণ আমাদের সমাজটা না এখনও অনেকটা পিছনে পড়ে আসছে। মানে সব ভাবে যে না, মেয়েদের কাজ হলো শুধু বিয়ে করো, বাচ্চা জন্ম দেওয়া, রান্নাবান্না করো, সবাইকে খুশি রাখা। এছাড়াও একটা মেয়ের লাইফ আছে, নিজের আইডেন্টিটি তৈরি করা, বেঁচে থাকার জন্য অনেক কিছু করা। সবসময় নিজের শখগুলো সব কিছু স্যাক্রিফাইস করলে জীবনে চলে না। তার জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মেয়েরই চিন্তাভাবনা প্রয়োজন, যে মানে পাল্টে ফেলা। তাহলে আমাদের মাধ্যমে একটা সামনের ভবিষ্যৎ প্রজন্মগুলোর মানুষ, মানে ছেলে মেয়ে বলো যাই বলো, সবার একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ হবে। আমরা যদি মানে আমাদের বাজে একটা সমাজের চিন্তাভাবনা থেকে যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের কেউ বের করতে পারে না। তার জন্য আমাদের নিজেদেরই মন মানসিকতা পরিবর্তন করাটা সবচেয়ে বড়। কারণ আমরা মেয়েরাই পারি যে আরেকটা মেয়ের জীবনটাকে সুন্দর করতে। আমাদের নিজেদের মন মানসিকতা চেঞ্জ করলে না, অন্য আরেকটা মেয়ের লাইফ সবচেয়ে খুব ভালো যাবে, ভবিষ্যৎ আরও সুন্দর হবে। যেমন আমাদের মা বাবারা বা আমাদের আত্মীয় স্বজন বলো, শ্বশুর শাশুড়ি বলো, সমাজের মুরব্বীরা যেগুলো চিন্তাভাবনা, ভ্রান্ত ধারণাগুলো নিয়ে মানে চলাচল করে, ওগুলো যদি আমরা একটু একটু করে মানে আমাদের মন মানসিকতা এগুলো না নিয়ে আমরা নিজেরা পরিবর্তন হয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করি, তাহলে হবে কি যে আমাদের এই চিন্তাভাবনাগুলো আগামী প্রজন্মের জন্য আসলে খুবই ভালো হবে। তাদের মধ্যে এই ব্যাকডেটের চিন্তাগুলো থাকবে না। তারা ছেলে বলো মেয়ে বলো নিজেরা ক্যারিয়ার করতে পারবে, সাথে পরিবার সমাজ সব কিছুই দেখতে পারবে। তাহলে একটা সম্পর্ক সবচেয়ে ভালো হয়। একটা মেয়ের জীবনটা সুন্দর করার জন্য আরেকটা মেয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করতে পারে আমি মনে করি ছেলেদের চাইতে। কারণ সবচেয়ে বড় কথা কি, একটা মেয়ের শত্রু হয় সবচেয়ে বেশি। দেখো আমাদের মেয়েরাই কিন্তু মা কিংবা শাশুড়ি বলো, ননদ বলো, আশেপাশে বলো, মেন্টালি বা পাশের বাড়ির বলো, আন্টি চাচি খালা যারে বলো, মেয়েরাই মেয়েদের মানে পথ চলায় বাধা দেয়। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে খারাপ। এগুলো করে করে না আসলে একটা মেয়েকে দমিয়ে রেখে জীবনটা অর্ধেক শেষ করার মতো। এসব যদি আমরা চিন্তাভাবনা চেঞ্জ করে যারা আগামী প্রজন্ম আছে তাদের মধ্যে যদি আমরা একটা মানে মানসিকতার উপরে সব কিছু করতে পারি, তাহলে একটা সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ আসবে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা মেয়ে সারাদিনের ক্লান্তির পর যে নিজের মতো করে একটু সময় কাটানো, সব কিছু করা, আসলে এটা হয়ে ওঠে না সবার দিকে লক্ষ্য করে। তার জন্য আমি মনে করি একটা মানুষ হিসাবে, একটা মেয়ে বলো ছেলে বলো, সবাই সবার নিজেদের কিছু ইচ্ছে অনিচ্ছে, তারপরে চাহিদা সব কিছু একটু নিজের মতো ভাবা উচিত। নিজের জন্য নিজের কিছু সময় বের করা উচিত। সব সময় পরের জন্য সময় বের করলে হয় না। নিজেদেরও কিছু মানে পার্সোনালিটি থাকে। যাই হোক, দেখতে পাচ্ছ আমার কথা বলতে বলতেই মানে অনেকটা কাজ কমপ্লিট করে ফেলছি। আর আমার বরমশাই এখানে আমাকে বলে বলে দিচ্ছে কোনোটা ডেট দেখে নাও, তারপরে খাবারের ডেটগুলো ঠিক আছে কিনা, মানে বিভিন্ন কিছু বলে দিচ্ছে। আর আজকে সবচেয়ে মানে ভালো লাগার সাবজেক্ট হলো আমার ভিডিওটা কিন্তু আমার বরমশাই করে দিচ্ছে। মানে ফার্স্টে কোনো ব্লগ ভিডিওতে সে আমাকে ভিডিও করে দিয়েছিল, হয়তো আমার এই মনিটাইজেশন তারপরে এতটুকু পথ চলা হয়তো সাপোর্ট করেছে আমাকে সবচেয়ে বেশি, সেটা আমি বলবো যে সাপোর্ট করেছে, উৎসাহ দিয়েছে। কিন্তু কখনো ভিডিও করে দেওয়া বা কোনো রকম হেল্প করা ওটা করেনি। সবচেয়ে বড় কথা, ও আমাকে সাপোর্ট করেছে, এটা আমি সবসময় বলতে পারবো। কারণ আজকে যে আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি, সবার সাপোর্ট পাচ্ছি না, এটা আমার হাজব্যান্ডের জন্য। তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আর এখানে আমি সব কিছু মোটামুটি মানে যা পাত্রে রাখার পরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এগুলো আমি ক্যাবিনেটে রাখবো, কারণ কিচেনে সব কিছু রাখা যায় না আর কি, ক্যাবিনেটে রাখতে হবে। সব কিছু আমি গুছিয়ে নিলাম, খুব বেশি আর চাপ নেই। মোটামুটি কাজ কমপ্লিট। রাতও প্রায় 12:30টার উপরে বেজে গেছে। আমার এখনও খাওয়া হয়নি। আমি যেহেতু রাতে ভাত খাবো না, একটু রুটি খাবো, তার জন্য আসলে মানে খাবার নিয়ে আমি আগে ভাবলাম যে একটু কাজ করি, তারপরে যে পরিমাণ গরম, গোসল করব, তারপরে খাবার খাবো। আর দেখতে পাচ্ছি এখানে আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর
এই যে একটু ডিম, তারপরে কাঁকরোল, একটা রুটি নিয়ে নিয়েছি। রাতের আর খাবার বেশি মানে কোনো কিছু করিনি, তো আমি রুমে খাবারটা নিয়ে এসেছি। ভাবলাম যে না আর রুম থেকে বের হব না, আর ভিডিওটা তোমাদের সাথে আর বেশি বড় করব না। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। রাত প্রায় 12:30টার বেশি বেজে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।